জানালার কাচ ভাঙা, সিট ছেঁড়া, বডি মরিচা ধরা, আর পেছন থেকে বের হচ্ছে ঘন কালো ধোঁয়া। কোনোটির আবার ব্রেক লাইট বা ইন্ডিকেটরও কাজ করে না। কোনো সিনেমার দৃশ্য নয়, প্রতিদিন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর সড়কে চলাচল করছে লাখো মানুষ। সম্প্রতি ফার্মগেট, মহাখালী ও উত্তরায় সরেজমিনে দেখা গেছে বাসের এমন নাজুক চিত্র। যাত্রীরা বলছেন, প্রতিনিয়ত ভাড়া বাড়ানো হলেও সেবার মান একটুও বাড়েনি। অনেক বাসের দরজা ঠিকমতো বন্ধ হয় না, হঠাৎ ব্রেক করলে খুলে যাওয়ার উপক্রম হয়। এই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে কর্মজীবী ও শিক্ষার্থীদের। আইন অনুযায়ী বাস মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল 20 বছর এবং ট্রাকের ক্ষেত্রে 25 বছর। কিন্তু বিআরটিএ এর তথ্য বলছে, দেশের 39,000-এর বেশি বাস, মিনিবাস এবং 41,000-এর বেশি ট্রাক, কারভার্ড ভ্যান ইতোমধ্যেই তাদের মেয়াদ পার করে ফেলেছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের চাপে এসব লক্কর গাড়ি এখনো দাপিয়ে বেড়াচ্ছে সড়কে। সম্প্রতি রাজধানীতে একটি জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে টনক নড়ে কর্তৃপক্ষের। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশে বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। কিন্তু শুধু একটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি সমাধান হবে? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়কে চাঁদাবাজি, রুট পারমিট জটিলতা এবং পরিবহন সিন্ডিকেটের কারণে নতুন কোনো বিনিয়োগ আসছে না। ফলে পুরনো গাড়িগুলোই বারবার মেরামত করে চালানো হচ্ছে। চালকরাও বলছেন, মালিকরা খরচ বাঁচাতে সময় মতো গাড়ি মেরামত করে না। বিশ্লেষকদের মতে, শুধু জরিমানা নয়, এই জঞ্জাল থেকে মুক্তি পেতে প্রয়োজন পরিবহন খাতের আমূল সংস্কার এবং ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ে পাঠানো। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।